তারেক রহমানের সকল প্ল্যান সত্যিকার অর্থে ক্রমেই ফাঁস হয়ে যাচ্ছে এবং নগ্নভাবে তা মানুষের চোখে ধরা পড়ছে। আপনারা বিস্ময়ে আশ্চর্য হয়ে যাবেন এবং থমকে থমকে ভাবতে ভাবতে আপনাদের চিন্তার রেশ লম্বা হবে, ঘুম চলে যেতে পারে। এত ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার ফাঁস হচ্ছে। প্রতিপক্ষের উপরে অত্যাচারের নতুন এবং সফট জেন্টেল স্টিম রোলার চালানোর জন্য যেই পরিকল্পনা এবং ফাঁদ পেতে বসেছে তারেক রহমান, সেই ফাঁদ অচিরেই মানুষের সামনে আরও স্পষ্ট হয়ে যাবে। যারা রাজনীতির বোদ্ধামহল, বিশ্লেষক, ইনডেপথ ডিপ স্টেট নিয়ে গভীর চিন্তা করেন, তারা ইতিমধ্যে তারেক রহমানের প্ল্যান ধরে ফেলেছেন। তারেক রহমান খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কোনোভাবেই জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এটা কার্যত অসম্ভব। বিএনপি যে স্টাইলে রাজনীতি করছে, তাদের রাজনৈতিক যে এলিমেন্টস, তা ইতিমধ্যে ভোতা হিসাবে পরিগণিত হয়েছে মানুষের কাছে। তা আগের মতো ধার আর নেই। ভোটের রাজনীতিতে বিএনপি অলরেডি নাস্তানাবুদ হয়ে গিয়েছে। কোনো রকম যদি এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় না নিত, তাহলে এবারের ক্ষমতার আসন হতো বাঘে সিংহে মুখোমুখি হওয়ার মতো এক লড়াই। কিন্তু ডিপ স্টেটের সহযোগিতায় এবং ডক্টর ইউনূসের অসহায় পরিস্থিতি থেকে একটি সেফ এক্সিটের জন্য বিএনপিকে সেই পরিস্থিতি করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রশাসন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং অপরাধী সেনাচক্র। এই পরিস্থিতিতে সেই তারেক রহমানের গোপন এজেন্ডাটা কি? আপনারা খুব ভালো করেই জানেন, প্রতিপক্ষকে মোকাবেলার ১ নম্বর হাতিয়ার হিসাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, গুমকে ব্যবহার করে আসছে ক্ষমতাসীন দলগুলো। আর এই হত্যা, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ এইসবকে পুঁজি করেই আওয়ামী লীগ গত ১৭ বছর ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কিডন্যাপ করে ক্ষমতা চালাবে, হাতে ধরে রাখবে, এই শক্তিটুকু এবং মেধাটুকু বিএনপির নেই। তাছাড়া আওয়ামী লীগ যেভাবে মিডিয়া, আমলাতন্ত্র, প্রশাসন, সেনাতন্ত্র এবং পুলিশের অপরাধী চক্রের সমর্থন পেয়েছে, বিএনপি সেভাবে পাবে না। কারণ বিএনপিকে সহযোগিতা করতে গিয়ে আদতে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে ফেলবে। তাই বিএনপি এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যে আওয়ামী লীগকে তারা দেশে আসতে দিবে। আওয়ামী লীগের একমাত্র পথ হবে, একমাত্র কাজ হবে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামপন্থী শক্তির উপরে অত্যাচার, নির্যাতন এবং স্টিম রোলার চালানো। আওয়ামী লীগ এই কাজটাই করবে। এই শর্তে বিএনপি এবং আওয়ামী লীগের দিক থেকে শর্ত হলো তারা রেলিভেন্ট হবে বাংলাদেশে, আর বিএনপির দিক থেকে শর্ত হলো তোমরা জামায়াত এবং শিবিরের উপরে দমিয়ে, চাপিয়ে এবং দাবায়ে রাখা যায় যতটুকু, সেটুকু করবা। তাহলে আওয়ামী লীগ জামায়াতের উপর অত্যাচার করবে, শিবিরের উপর অত্যাচার করবে, ইসলামপন্থী শক্তির উপর অত্যাচার করবে, আর বিএনপি শান্তিতে রাজনীতি করবে, ক্ষমতা উপভোগ করবে। মিডিয়াগুলো ব্যস্ত থাকবে যে জামায়াত এবং আওয়ামী লীগের মারামারি নিয়ে। একটা পর্যায়ে এসে মিডিয়া এবং সুশীল সমাজ আওয়ামী লীগকে লাইমলাইটে নিয়ে আসবে এই বলে যে আওয়ামী লীগ মৌলবাদী এবং উগ্র শক্তিকে দমিয়ে রাখতে একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি। তারাই পেরেছে জামায়াত ইসলাম এবং উগ্র ইসলামিক শক্তিকে দাবিয়ে রাখতে। তারেক রহমানের এই হলো সূক্ষ্ম এবং অতিবাস্তব প্ল্যান। এখানে সন্দেহ রাখার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। তারেক রহমানের ওই যে লন্ডন থেকে আসতে দেরি হয়েছে, দেশে আসতে তিনি স্বাধীন নয়। তিনি আসলে তখন নেগোসিয়েশন করছিলেন ওই স্বৈর শাসক, খুনি, অত্যাচারী, ফ্যাসিবাদী শক্তির সাথে তিনি নেগোসিয়েশন করছিলেন। আপনারা কি খেয়াল করছেন না, এস আলমের কোনো শক্তির উপরে বিএনপি ক্ষমতায় আসার পর কোনো দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে? কিন্তু
কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের সাথে ঠিকই মব করেছে বিএনপি। কারণ কি, এই লোকটি এস আলমের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এস আলমের 8টি ব্যাংকে একত্রিতকরণ করে গ্রাহকের অর্থের কিছুটা নিশ্চয়তা তৈরি করেছে এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ওই যে দাঁড়িয়েওয়ালা নজরুল ইসলাম খান, তার ব্যাংক সহ মোট কয়েকটি ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করেছে এই হাসান এইচ মনসুর, একজন দুর্দান্ত মেধাবী অর্থনীতিবিদ। ডক্টর ইউনূসের নিয়োজিত একজন গভর্নরকে অপমান করার মাধ্যমে তারা হাসিনাকে, সজীবওয়াজের জয়কে, আওয়ামী লীগকে একটি বার্তা দিয়েছে যে ইউনূসকে আমরা ওন করি না। সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসাবে ডক্টর ইউনূসের সরকার জামায়াত শিবিরের অনেক কাছাকাছি চলে এসেছিল। এই বার্তার মাধ্যমে এটাও প্রমাণ করে দিয়েছে তারেক রহমান যে আমরা জামায়াত শিবিরকে কোনোভাবে ছাড় দেব না। মির্জা ফখরুলের ভাষায় উগ্র ধর্মান্ধ শক্তিকে আমরা আর উত্থান হতে দেব না। বাংলাদেশে অত্যাচার, নির্যাতন যত কিছুই করতে হয় না কেন, আমরা এদেরকে দমিয়ে রাখবই। সেই পথে বিএনপি এগোচ্ছে। আওয়ামী লীগকে বলে দিচ্ছে তোমরা আসো, অফিস খোলো, ব্যবসা করো, আর জামায়াত শিবিরকে পেটাও। এই চেইন প্ল্যানের অংশ হলো হয়তোবা শহীদ আব্দুল হাদীকে হত্যা করা। আব্দুল হাদী হত্যার পেছনে যদিও আরও অনেক অনুষঙ্গ, উপকরণ, এলিমেন্টস, উপশম জড়িত, জাতীয় আন্তর্জাতিক অনেক প্যারামিটার রয়েছে, কিন্তু সেই প্যারামিটারগুলোর মধ্যে বিএনপির একটি অংশ রয়েছে নিশ্চিতভাবে, ডিপ স্টেট বা সেনাবাহিনীর একটি অংশ রয়েছে নিশ্চিতভাবে, ভারতের একটি অংশ রয়েছে নিশ্চিতভাবে, আর আওয়ামী লীগ তো সরাসরি শ্যুট করেছে। সুতরাং অনেক এলিমেন্টসের মধ্যে একটি অংশ তারেক রহমানকে রেলিভেন্ট করা, এটা একটা অ্যাসিড টেস্ট। দেখো, আমরা ডানপন্থীদেরকে, রিয়েল দেশপ্রেমিকদেরকে আমরা কোনোভাবেই পাত্তা দেব না। দেখো হাসিনা, আমরা হাদিকে শেষ করে দিয়ে প্রমাণ করেছি আমরা কোনোভাবেই ওদেরকে উঠতে দেব না। আর তোমরা আসো, তাদেরকে ধরো, আমাদেরকে ক্ষমতায় থাকতে দাও, তোমরা তোমাদের প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দাও। এই হলো তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের একটি থিওলজিক্যাল ডকুমেন্টারি, থিওলজিক্যাল স্পিকিং ফিল্ম, দ্য প্ল্যান অফ ফিল্ম অফ প্ল্যান। পরিকল্পনার সিনেমা ও সিনেমার পরিকল্পনা। এর বাইরে কি? ছুপ্পুকে সম্মান দেয়া হচ্ছে দুর্দান্তভাবে, মেয়াদ পর্যন্ত যাওয়ার জন্য আশ্বাস দেয়া হচ্ছে, কিন্তু হাসান এইচ মনসুরের মতো সৎ পেশাদার, যিনি আওয়ামী লীগের ভঙ্গুর অর্থনীতিকে $14 বিলিয়ন থেকে $34 বিলিয়ন নিয়ে গিয়েছেন, সে হাসান এইচ মনসুর তার মেয়াদ পূর্ণ করার জন্য সময় তো পায় না, সম্মানের সাথে বিদায় নেওয়ার সময়টুকু পায় না। হাসান এইচ মনসুর কি আমাদের বাপ লাগে, আমাদের ভাই লাগে? তার জন্য আমাদের এত দরদ কেন? আমরা কি তাকে চিনি না? কিন্তু সে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে, ভঙ্গুর অর্থনীতিকে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে দাঁড় করাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। যারা বিদেশে থাকে, প্রবাসী থাকে, তারাই কিন্তু বাংলাদেশের এই অর্থনীতিকে আসলে ধরে রেখেছে। তাদের অর্থনৈতিক নিশ্চয়তাকে এই হাসান এইচ মনসুরই শক্ত করে তুলে ধরেছিলেন, বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দিয়েছেন। সেই হাসান এইচ মনসুর থাকতে পারে না, যেই তাজুল ইসলামের উপরে বাংলাদেশের সমগ্র অত্যাচারিত, নির্যাতিত, গুম হওয়া, খুন হওয়া, ধর্ষণ হওয়া, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, কিশোর, ছাত্ররা সবাই আস্থা রেখেছে তাজুল ইসলামের উপরে। সেই তাজুল ইসলাম 10 দিন সময় পায় না তারেক রহমানের শপথের পর, কিন্তু শাহাবুদ্দিন ছুপ্পু কিন্তু ঠিকই সময় পায়, সেলিনা হায়াত আইভি কিন্তু ঠিকই জামিন পায়। মাইন্ড ইট, ইটস গোয়িং অন দ্য ওয়ে অফ তারেক রহমান। He must be feedback by the new young generation of this Bangladesh. সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।